ঠান্ডাও লাগছে দেখে মনে হচ্ছে পুরোপুরি। তো বাংলাদেশের খবর কি? বাংলাদেশে আমাদের যারা আত্মীয় স্বজন আছে, আচ্ছা, এখান থেকে বিরাটি থেকে বাংলাদেশ যেতে কতক্ষণ লাগবে? বিআরটি থেকে বাংলাদেশ যেতে ধরেন বনগাঁ বর্ডার বা বেনাপুল দিয়ে যদি আমি যাই তাহলে ঘন্টা দেড়েকের মতো। ঘন্টা থেকে বাংলাদেশ ঢুকে যাবে না? একবারে কাছেই তো। কাছেই তো। তা ওখানে আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে যোগাযোগ হচ্ছে, তারা যা বলছে তাদের অবস্থা দুর্বিষহ। বাড়ির থেকে বেরোতে পারছে না, মেয়েদের তো বাড়ির থেকে বেরোতেই দিচ্ছে না, এবং প্রতিনিয়ত তাদের কাছে হুমকি আসছে যে তোমরা তোমাদের মামা বাড়ি অর্থাৎ ভারতে চলে যাও, এখান থেকে থাকতে পারবে না, থাকলেও আমরা নিরাপত্তা দিতে পারবো না। তো একটা দেশের মানুষ, কমিউনিস্টরা বলে বাঁচতে গেলে খাদ্যর দরকার, শিক্ষার দরকার, অন্ন বস্ত্র বাসস্থান, এটা কমিউনিস্ট থিওরি। কিন্তু আমরা একটু আগিয়ে বলি যে বাঁচতে গেলে মূলত দরকার নিরাপত্তা। আমি যদি এখানে থাকতেই না পারি তাহলে আমার শিক্ষা, স্বাস্থ্য, চেতনা দিয়ে কি হবে, কোন কাজে লাগবে? বাংলাদেশে কি নিরাপত্তা নেই? বাংলাদেশে কোনো নিরাপত্তা নেই। নিরাপত্তা নেই কোনো কারণ। আপনাদের কি বলবো যে আমরা ছোটবেলা থেকে দেখে এসছি যে মুসলিম যারা, এবং বাংলাদেশে এটা হচ্ছে কি সুন্নি মুসলমান, সুন্নি মুসলমানকে আমরা একবার আমাদের তথাকথিত কথাই ছিল যে শুনে মুসলমান। তা শুনে মুসলমান এগুলো গরু খাওয়ার জম। অর্থাৎ এরা কিভাবে ওই সিপিএম এর মতো, সিপিএম কথার অর্থ হচ্ছে চল পরের মেরে খাই। এরা জন্ম থেকেই ওদের শিখায়, মৌলবাদী শিক্ষায় যে চল পরের মেরে খাই। সে একটা স্লোগান দিতে হবে, সেটা হচ্ছে কাফের। তা এই স্লোগানে ওরা ছোটবেলা থেকেই শিক্ষিত, ছোটবেলা থেকেই শুনছে। তা ওরা বড় হয়ে সেই অ্যাকশনই করে। আপনি এই পশ্চিমবঙ্গে দেখেন না, যেখানে মুসলমান। পশ্চিমবঙ্গ নিয়ে আমরা কথা বলবো না, এখন আমরা বাংলাদেশ নিয়ে চিন্তা ভাবনা করছি। এখানে যেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি যারা বাংলাদেশের বাড়ি ছিল। আপনার বাড়ি কোথায় ছিল? আমার বাড়ি জন্মস্থান এখানে, কিন্তু আমার পূর্বপুরুষের বাড়ি ছিল আপনার হচ্ছে বরিশাল। বরিশালে? আচ্ছা। তো ব্যাপার হচ্ছে আজকে যে ঘটনাটা বাংলাদেশে ঘটছে, এটা ধরুন বাংলাদেশে যেটা ঘটছে আমরা আজকে থেকে দেখছি না। আমার বাপ ঠাকুর দাদারা তারা গল্প করেছেন। যেমন হচ্ছে স্বাধীনতার আগে পাতারহাটের একটা রাইড হয়েছিল, বরিশাল ডিস্ট্রিক্টে পাতারহাট বলে একটা জায়গা ছিল, সেখানে রাইড হয়েছিল। সেখানে নির্মমভাবে তাদের অত্যাচার করা হচ্ছিল। কারণ অত্যাচারিত করার উদ্দেশ্যই ছিল সেই সময় হিন্দুরা, বাংলাদেশে যারা হিন্দু ছিল এবং তাদের যারা নেতা ছিল, নেত্রী ছিল, তারা কেউ সংগঠিত ছিল না। আমরা সব দ্বিধা বিভক্ত ছিলাম। আমরা বিভক্ত ছিলাম বলেই কিন্তু বাংলাদেশে ওই ঘটনাটা ঘটেছিল। ফির পরবর্তীকালে আজকে যদি দেখা যায় বাংলাদেশে হিন্দুরা কিন্তু একত্রিত হয়েছে, তার মূল কারণ হচ্ছে আজকে বাংলাদেশের হিন্দুরা বর্ডারটা পায়নি। আজকে যদি বর্ডারটা খোলা পেত, বাংলাদেশের হিন্দুরা কিন্তু একদম লক্ষ লক্ষ হিন্দু কিন্তু ভারতবর্ষে প্রবেশ করতে পারত। কিন্তু যেহেতু বর্ডার খোলা পায়নি, আজকে তারা দেখতে পাচ্ছে তাদের মরণ বাঁচনের যে লড়াই, সেই দেওয়ালে পিঠ থেকে গেছে। সেই লড়াইয়ের জন্য তারা কিন্তু আজকে লড়াই করছে। সেখানের যে চিন্ময় প্রভু লড়াই করছে, সেখানে জেলে ঢুকে দিয়েছে। গোপীনাথ লড়াই করছে। দেখুন, জেলে ঢুকেছে, ওরা ভয় পেয়েছে। ওখানকার যারা মৌলবাদী শক্তি তারা ভয় পেয়েছে বলেই কিন্তু জেলে ঢুকিয়েছে। আজকে আমার কথাটা হচ্ছে বাংলাদেশ নিয়ে আমার চিন্তা নেই, আমার চিন্তা কিন্তু আমার এই ভারতবর্ষকে নিয়ে, এই পশ্চিমবাংলাকে নিয়ে। আজকে আমাদের এই পশ্চিমবাংলায় আমরা বলি যে 60% অর্থাৎ 70% মতন আমরা হচ্ছি সংখ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়। এখানে এই 70% থাকা সত্ত্বেও মুর্শিদাবাদে একজন ব্যক্তি অর্থাৎ হুমায়ুন, সে বলছে যে 10 মিনিটের মধ্যে হিন্দুদের কেটে আমরা গঙ্গার জলে অর্থাৎ ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। তাহলে সুতরাং এইখানে কি আমি এইখানে কি সুরক্ষা আছি? মানুষ ভয় পাচ্ছে, বাংলাদেশের ঘটনা নিয়ে চূড়ান্ত ভয় পাচ্ছে মানুষজন। বাংলাদেশের ঘটনা নিয়ে চূড়ান্ত ভয় পাচ্ছে এবং তারা বারবার মানে একটা বিশেষ সম্প্রদায় বা সংখ্যাগুরুতে আসছে। কিন্তু বাংলাদেশে ইউনিট সরকার, যে শ্রীলঙ্কা, এই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজকে আমাদের ভারতবর্ষে আসছেন, নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবেন, দেখা করবেন এবং আলোচনা করবেন। শ্রীলঙ্কার অবস্থা তো দেউলিয়া হয়ে গেছে, চীনের সঙ্গে বন্ধুত্ব করতে গিয়েছিল। এখন তিনি ভারতবর্ষে আসছেন, বলছেন চীন এবং ভারতবর্ষের মধ্যে আমাদের মানে দুজনের মধ্যে আমরা পিছবো না, আমরা ভারতবর্ষের সঙ্গে যেমন পূর্ব সম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, সেরকমই রাখবো।
সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ একটা কেমন বলছে আমরা নতজানু হব না, বড় ভাই বলে মানবো না। ভারত স্বীকার, আমাদের বাংলাদেশ যে ভারত তৈরি করেছে ওদের দেখে মনে হচ্ছে মুক্তিযুদ্ধটাই ভুল ছিল। মুক্তিযুদ্ধটা কি ভুল ছিল? অ্যাকচুয়াল ঘটনা ওখানকার হিন্দুদের রক্ষা করার জন্য, বাংলা ভাষীদের রক্ষা করার জন্য তখন যে আন্দোলনটা শুরু হয়েছিল তার ফলস্বরূপ হচ্ছে মুক্তিযুদ্ধ। ঠিক আছে, সে হিন্দু বাঙালিদের যারা বাংলা ভাষায় কথা বলে ওখান থেকে যারা পাকিস্তানে ছিল, পশ্চিম পাকিস্তানের শাসক ছিল, তারা এই বাংলায় তারা কিন্তু সঠিকভাবে মেনে নিত না, তারা ওখান থেকে দাদাগিরি করত। তার প্রতিবাদেই কিন্তু ওই মুক্তিযুদ্ধ হয়েছিল এবং মুক্তিযুদ্ধে যেটা হয়েছিল সেখানে কিন্তু আপামর বাঙালি, হিন্দু, মুসলিম সবাই ছিল, কিন্তু সে কথা ওরা আজকের দিনে স্বীকার করে না। ভারত সরকার যদি সেই সময় মুক্তিযুদ্ধের সৈনিকদের সাহায্য না, আগামীকাল তো 16ই ডিসেম্বর, আগামীকালই তো এই বিজয় দিবস, এই যে বিজয় দিবস অন্য বলছে মুক্তিকে মানে বিমুক্ত করে মুক্তি না, যেদিন এই 16ই ডিসেম্বর 1971 সালে ভারতের সৈন্যবাহিনীর কাছে পাকিস্তানি সৈনিকরা যখন আত্মসমর্পণ করেছিল সেটা হচ্ছে এই বিজয় দিবস। কিন্তু আজকে ওরা বলছে না কিছু, সেটা ওরা বলছে মুক্তিযুদ্ধে ভারতবর্ষের কোনো ভূমিকাই নেই। আর ওরা তো বলছে মুক্তিযুদ্ধটাই মানছে না। ওরা কোনো কিছু, মৌলবাদ একটা ব্যাধি সমাজের, মৌলবাদটাই একটা ব্যাধি, আর ওইখানে মৌলবাদীরাই আজকে ওই বাংলাদেশটাকে চালাচ্ছে। তার জন্য আজকে ও সম্পূর্ণ এলোমেলো হচ্ছে। ওরা উল্টো পাল্টা বলছে যে ভারত সরকারের সাথে ওরা বিদ্বেষ করছে। ভারত সরকার যদি বাণিজ্য বন্ধ করে দেয়, এখান থেকে চাল ডাল সবকিছু বন্ধ করে দেয়, ওরা তো এক সপ্তাহ না খেয়ে মারা যাবে। এটা কি ওদের মাথায় আছে? আসলে মাদ্রাসায় তো মানুষ তৈরি হয় না, মাদ্রাসায় তৈরি হয় মুসলমান, মাদ্রাসায় তৈরি হয় মৌলবাদী। আর তাই ওরা মানুষ না। তো মানুষের যে আকৃতি থাকলেই যদি মানুষ হতো তাহলে তো সবাই মানুষ। এটা ভয়ঙ্কর প্রশ্ন করছে, বয়স্ক মানুষ ভয়ঙ্কর কথা বলছে। আপনি তো ইয়ং, এই অঞ্চলেই বড় হয়েছেন, ওরা তো বলছেন ওরা মুক্তিযুদ্ধটাকে মানে না বাংলাদেশ, বলছে এটা ভুল হয়েছিল, আমরা অন্য মুক্তি করবো, নতুন মুক্তি যুদ্ধ করছে, নতুন মুক্তির দিন নতুন ভাবে ভাবছে। তো 16ই ডিসেম্বর আগামীকাল, তার আগে বাংলাদেশ জুড়ে একটা কেমন একটা কোনো একটা পরিবেশ তৈরি হয়েছে, বাজে পরিবেশ, হিন্দু নিধন হচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে এপার মাত্র 1.5 ঘন্টা দূরত্ব বাংলাদেশ এখান থেকে। আপনার ভাবনাটা কি? দেখুন, ভাবনা বলতে কি, যে অবস্থা ওখানে চলছে, আমাদেরই তো হিন্দু ভাইরা ওখানে মার খাচ্ছে, ওখানে তারা নিপীড়িত হচ্ছে, তাদের আমাদের এখানে মন কাঁদছে, ভীষণভাবে কাঁদছে। মানে অনেকে তো অনেক রকম বলছে যে পারলে আমরা ওখানে ওদেরকে আমরা এখানে নিয়ে চলে আসি বা সবটুকু, কিন্তু এটা তো সম্ভব না। তার কারণ হচ্ছে একটা বাবার পেট থেকে কিন্তু তারা জন্ম নিয়েছে। এই বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এরা তো আমাদের এই বাংলা থেকে জন্ম নিয়েছে, এই আমাদের যে ভারতবর্ষ এখান থেকেই জন্ম নিয়েছে, বাবা তাদের জন্ম দিয়েছে। আর সেখানকার যারা আমাদের হিন্দু ভাইরা যারা আছে সেটা তাদেরই দেশ, আমাদেরই দেশ। তারা আলাদা হয়েছে, আমরা যে অখণ্ড ভারত বলছি তার মধ্যে আমাদের বাংলাদেশও আছে। সুতরাং এই ভাইদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরও আছে। তাদেরকে নিজেরা তাদেরকে সমর্থ হতে হবে, তাদেরকে যেমন শক্তিশালী হতে হবে, তখন তাদের দেয়ালে যেমন পিঠ থেকে গেছে, তার সাথে সাথে আজকে যদি আমাদের যদি শক্তি না থাকে তাদের মধ্যে, তাহলে তারা কোথায় যাবে? তার কারণ তারা যদি এখানে বারবার যদি পলায়ন হতে আসে, তার মানে যারা ছেড়ে দিতে হবে মৌলবাদের দেশে। আর সত্যি কথা বলতে গেলে সেখানকার যারা মুসলিম যারা ভাইরা যারা আছে তারাও কিন্তু সবাই কিন্তু সুখে নেই। তার কারণে এই মৌলবাদীরা যারা আছে তাদেরকে কিন্তু মুসলিমরা সবাই পছন্দ করে না। এবং ওখানকার হিন্দুদের ওপর যে ধরনের অত্যাচার করছে সমস্ত রকম ভাবে ভুল তাদের কাছে বার্তা দিয়ে তাদের মধ্যে আমাদের এই যে চিন্ময় মহাপ্রভুকে যে জেলে বন্দি করে রেখে দিয়েছে, এইগুলো তো মানে কি বলবো, মানে চূড়ান্ত বর্বর নিকৃষ্টতম জাত। এবং এরা যে ধর্মে চলছে, যেভাবে চলছে, এরা আগামী দিনে মানে আরো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। তার জন্য আমাদের এই ভারতে যারা আমরা যারা বাংলায় যারা হিন্দুরা আছে, যারা পশ্চিমবঙ্গবাসী আছে, তাদেরকে কিন্তু এই বিষয়ে আরো অনেকভাবে ভাবতে হবে এবং ভারত সরকারকে এই বিষয়গুলো চূড়ান্ত একটা জায়গায় দেখতে হবে। আচ্ছা, আমরা তো কথা বললাম, এখানে সবার সঙ্গে কথা বললাম, যেটা বিষয় হচ্ছে প্রত্যেকেই মানে এখানে ভীত হয়ে পড়েছে। দাদা, এরা সবাই ভীত বাংলাদেশ নিয়ে। আপনি তো গুড় করছেন, মজায় আছেন, খবর পেয়েছেন বাংলাদেশের? ওদিকে তো আরো ভালো গুড় পাওয়া যেত। হ্যাঁ, বাংলাদেশে তো গুড় বেশি হয়েছে, বাংলাদেশে গুড় বেশি হতো। এনারও মন খারাপ, এই যে অবস্থাটা দাঁড়িয়ে আছে এখানে সকলেই আছে খুব চিন্তিত। আমরা হাওয়া কামনে যেমনটা করি আর কি, মানুষের কথা বলি, মানুষের কাছে জানতে চাই। তবে আজকে অনেকের সঙ্গে কথা বললাম,
এই জায়গায় দাঁড়িয়ে আজকের হাওয়া কেমন এই পর্যন্ত, আগামীকাল ঠিক অন্য কোনো জায়গায় আমরা জেনে নেব মানুষের মনের কথা, মানুষ কি বলছে, আর জানাবো আপনাদের ঠিক এই সময় 8:30টায়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।